2026 বিশ্বকাপের এখনও প্রায় 10 মাসের মতো সময় বাকি আছে। তবে এখন এই দলগুলো নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন পিছিয়ে নেই এই দৌড়ে। লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা এই দলটি এবার চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। যে মিডফিল্ডের ওপর ভরসা করে আর্জেন্টিনা রাতারাতি বদলে গেল এবং পরমারাধ্য বিশ্বকাপ জিতল, সে মিডফিল্ডের কজন থাকবেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে, এমনকি কোন কোন মিডফিল্ডার থাকবেন এটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। বিশ্বকাপে আরও 10 মাসের মতো সময় বাকি থাকলেও এর আগে পুরো একটি ক্লাব সিজন বাকি আছে। এই ক্লাব সিজনে দলের অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার ফর্ম ডাউন হবে, অনেক নতুন প্লেয়ার ভালো পারফরমেন্স করবে, অনেকেই ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাবে। তাই হয়তো দলের অনেক গুরুত্বপূর্ণ মিডফিল্ডাররা নাও থাকতে পারেন স্কোয়াডে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তার কৌশল এবং পছন্দের খেলোয়াড়দের সাথে কোন কোন মিডফিল্ডারকে 2026 বিশ্বকাপের স্কোয়াডে রাখবে তা জানবো আজকের এই প্রতিবেদনে। 2026 বিশ্বকাপের স্কোয়াড হতে পারে 23 জন ফুটবলারদের নিয়ে। এক্ষেত্রে 23 জন ফুটবলারের মধ্যে 7 জন থাকতে পারেন মিডফিল্ডার। অন্যথায় যদি 26 জনের স্কোয়াড হয় তাহলে মিডফিল্ডারের সংখ্যা আরও একজন বাড়তে পারে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বর্তমান ফর্ম এবং লিওনেল স্কালোনির ট্যাকটিক্সের গুরুত্বপূর্ণ একজন সদস্য হওয়ায় আমেরিকা বিশ্বকাপে ফার্স্ট চয়েস মিডফিল্ডার হিসেবে দেখা যাবে লিভারপুলের মিডফিল্ডার প্রাণভোমরা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলের মিডফিল্ড সামলাচ্ছেন 24 বছর বয়সী এই মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ড ইউনিটের প্রাণভোমরা বলা হয় এনজো ফার্নান্দেসকে। 2022 বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার মিডফিল্ড সামলাচ্ছেন এই তরুণ ফুটবলার। দলের প্রয়োজনে কখনো ডিফেন্সিভ মিড আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনেও খেলতে পারেন এনজো। এখন পর্যন্ত জাতীয় দলের জন্য দারুণ পারফর্ম করে যাচ্ছেন। হয়তো তাকে নতুন করে প্রমাণের কোনো দরকার নেই। তাই ম্যাকের সাথে নিশ্চিতভাবে 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন এনজো ফার্নান্দেস। রদ্রিগো ডি পল, যাকে বলা হয় আর্জেন্টিনা দলের ফুসফুস, আর এই ফুসফুসকে ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ড হবে এটা তো ভাবাই যায় না। 2018 সালের পর থেকে এক ছন্দে আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ড পজিশন সামলাচ্ছেন ডি পল। তিনি যে আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সেটা আজ করা গেছে বিগত বছরগুলোতেই। তাই নিশ্চিতভাবে ম্যাক ও এনজোর সাথে বিশ্বকাপে যাচ্ছেন রদ্রিগো ডি পল। এজেকুয়েল প্যালাসিওস, ক্যারিয়ারের শুরুতে একসময় আর্জেন্টিনার অন্যতম সেরা মিডফিল্ডার বলা হতো তাকে। শুরুতেই তিনি আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম সেরা একজন প্লেয়ার ছিলেন। তবে নতুন করে এনজো ফার্নান্দেস আর ম্যাকঅ্যালিস্টারের উত্থানে কিছুটা আড়াল হয়ে যান তিনি। তবে যখনই প্রয়োজন হয় বদলি হিসাবে মাঠে নেমে মিডফিল্ডে দ্যুতি ছড়ান প্যালাসিওস। লিওনেল স্কালোনিও তাকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দেখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনার চতুর্থ মিডফিল্ডের সৈনিক হিসাবে আমেরিকা বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন প্যালাসিওস। জিওভানি লো সেলসো, আর্জেন্টিনার বিশ্বের সেরা সেরা মিডফিল্ডার থাকলেও তার সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার একজনও নেই। মেসির পর যাকে ধরা হয় দলের সবচেয়ে ক্রিয়েটিভ ফুটবলার, এক সময় পর ডি পলের সাথে মিডফিল্ড সামলেছেন তিনি। তবে বারবার ইনজুরির কারণে অনেক ম্যাচ খেলা হয়নি তার। শেষ পর্যন্ত বিশ্বকাপে মিস করেছেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার স্টার্টিং 11-এ থাকেন না, তবে তিনি এখনও দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। এখনও তার উপর আস্থা লিওনেল স্কালোনির। যদি কোনো কিছু না ঘটে আর ইনজুরি মুক্ত থাকেন তাহলে পঞ্চম জন হিসাবে 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন জিওভানি লো সেলসো। লিয়ান্দ্রো পারেদেস, একসময় আর্জেন্টাইন মিডফিল্ডারের সেনাপতি ছিলেন তিনি। তবে নতুন করে এনজোর উত্থানেই তার কাছে জায়গা হারান পারেদেস। তবে তাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা খুব ভালো করেই জানেন স্কালোনি, তাই তো এখনও তাকে স্কোয়াডে রাখেন। তবে ইউরোপের অধ্যায় শেষ করে নিজের ক্লাবে ফিরে যাওয়ায় পারেদেসের বিশ্বকাপে যাওয়াটা কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে হয়তো অভিজ্ঞতার বিচারে শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রেখে দিতে পারেন স্কালোনি। তবে পারেদেসের পরিবর্তে নতুন করে নাম আসতে পারে পর্তুগিজ ক্লাবে খেলা 22 বছর বয়সী মিডফিল্ডার অ্যালেন ভ্যারেলা এর। সম্প্রতি জাতীয় দলে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। আর বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের যে অভাব সেটা হয়তো ভ্যারেলা পূরণ করতে পারবে। শুধু ভ্যারেলাই নয়, এই পজিশনে ফাইট দিতে পারেন আরেক তরুণ মিডফিল্ডার অ্যানজো বারেনচিয়া।
তিনিও একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই পারদেজ, ভ্যারেলা অথবা বারেনচিয়ার মতো যে কোনো একজন যাবেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে। একদম লাস্ট মিডফিল্ডার অর্থাৎ সপ্তম মিডফিল্ডার হিসেবে চমক থাকতে পারেন 20 বছর বয়সী নিকোলাস পাজ। বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন পাজ। বর্তমান ফর্মের উপর ভিত্তি করে এই তরুণ 2026 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারে। কাতার বিশ্বকাপে জেতার পেছনে আর্জেন্টিনার মিডফিল্ড ইউনিটের অবদান সবচেয়ে বেশি, আর এই মিডফিল্ড ইউনিটটা যদি এবার ঠিকঠাক ক্লিক করতে পারে তাহলে হয়তো আবারও চ্যাম্পিয়ন হবে আলবিসেলেস্তারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেঙ্গলি মেইলের পক্ষ থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুর্তজা তানভীর। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বর্তমান ফর্ম এবং লিওনেল স্কালোনির ট্যাকটিক্সের গুরুত্বপূর্ণ একজন সদস্য হওয়ায় আমেরিকা বিশ্বকাপে ফার্স্ট চয়েস মিডফিল্ডার হিসেবে দেখা যাবে লিভারপুলের মিডফিল্ডার প্রাণভোমরা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলের মিডফিল্ড সামলাচ্ছেন 24 বছর বয়সী এই মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ড ইউনিটের প্রাণভোমরা বলা হয় এনজো ফার্নান্দেসকে। 2022 বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার মিডফিল্ড সামলাচ্ছেন এই তরুণ ফুটবলার। দলের প্রয়োজনে কখনো ডিফেন্সিভ মিড আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনেও খেলতে পারেন এনজো। এখন পর্যন্ত জাতীয় দলের জন্য দারুণ পারফর্ম করে যাচ্ছেন, হয়তো তাকে নতুন করে প্রমাণের কোনো দরকার নেই। তাই ম্যাকের সাথে নিশ্চিতভাবে 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন এনজো ফার্নান্দেস। রদ্রিগো ডি পল, যাকে বলা হয় আর্জেন্টিনা দলের ফুসফুস, আর এই ফুসফুসকে ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ড হবে এটা তো ভাবাই যায় না। 2018 সালের পর থেকে এক ছন্দে আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ড পজিশন সামলাচ্ছেন ডি পল। তিনি যে আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সেটা আজ করা গেছে বিগত বছরগুলোতেই। তাই নিশ্চিতভাবে ম্যাক ও এনজোর সাথে বিশ্বকাপে যাচ্ছেন রদ্রিগো ডি পল। এজেকুয়েল প্যালাসিওস, ক্যারিয়ারের শুরুতে একসময় আর্জেন্টিনার অন্যতম সেরা মিডফিল্ডার বলা হতো তাকে। শুরুতেই তিনি আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম সেরা একজন প্লেয়ার ছিলেন, তবে নতুন করে এনজো ফার্নান্দেস আর ম্যাকঅ্যালিস্টারের উত্থানে কিছুটা আড়াল হয়ে যান তিনি। তবে যখনই প্রয়োজন হয় বদলি হিসাবে মাঠে নেমে মিডফিল্ডে দুটি ছড়ান প্যালাসিওস। লিওনেল স্কালোনিও তাকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দেখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনার চতুর্থ মিডফিল্ডের সৈনিক হিসাবে আমেরিকা বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন প্যালাসিওস। জিওভানি লো সেলসো, আর্জেন্টিনার বিশ্বের সেরা সেরা মিডফিল্ডার থাকলেও তার সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার একজনও নেই। মেসির পর যাকে ধরা হয় দলের সবচেয়ে ক্রিয়েটিভ ফুটবলার, এক সময় পর ডি পলের সাথে মিডফিল্ড সামলেছেন তিনি। তবে বারবার ইনজুরির কারণে অনেক ম্যাচ খেলা হয়নি তার। শেষ পর্যন্ত বিশ্বকাপে মিস করেছেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার স্টার্টিং 11-এ থাকেন না, তবে তিনি এখনও দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। এখনও তার উপর আস্থা লিওনেল স্কালোনির।